ঈদের ছুটিতে গ্রামের বিশাল দিঘিতে নৌকা ভ্রমণের আনন্দ। আসলে শহর থেকে গ্রামের পার্থক্য এখানেই। নেই কোনো কোলাহল, যানজট বা জ্যাম। নির্মল প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভ্রমণ করার মজাটাই ভিন্ন, এর স্বাদটাই আলাদা। সুন্দর ঘাট বাঁধানো দিঘির মধ্যে নির্মল স্বচ্ছ পানি, এ যেন ঐশ্বরিক এক আনন্দ। আমি ও আমার বন্ধু মণি দুজন আজকে পরিকল্পনা করে এসেছি এই নদীতে আমরা কিছুটা সময় অতিবাহিত করব একেবারে নিজেদের মতো। যেই কথা সেই কাজ, আমরা নির্দিষ্ট সময় হাজির হলাম সেই কাঙ্ক্ষিত দিঘির পাড়ে। দর্শক বন্ধুরা, এদিন আমরা একদিনের মাঝি হিসেবে নৌকাটির দায়িত্ব নিলাম নিজেরাই এবং চালানো শুরু করলাম দিঘির জলে। দর্শক বন্ধুরা, ঈদের ছুটিতে গ্রামে এসে সুবিশাল দিঘির ভেতরে আমরা কিন্তু একটি নৌকা নিয়ে, কাঠের তৈরি নৌকা নিয়ে ভ্রমণে বের হলাম। আপনারা দেখুন যে কি সুন্দর দিঘির পানি, দিঘির চারিপাশে যে কত শত বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা দেখুন দিঘির দেখুন আমার বন্ধু কিন্তু তার হেড়ে গলায় গান গেয়ে চলেছে, এক মনে গান গেয়ে চলেছে এবং নৌকা বেয়ে চলেছে। বন্ধুরা দেখুন, দেখুন নদীর পাড়ে কিন্তু অসংখ্য বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, অসাধারণ একটি দৃশ্য। আমার বন্ধু এক মনে সে কিন্তু ভাটিয়ালি গান গেয়ে চলেছে, এক মনে গান গেয়ে নৌকা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন আমার পেছনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশাল একটি দিঘি, তার ভিতর দিয়ে আমরা নৌকা বেয়ে চলেছি ধীরে ধীরে। ঈদের ছুটিতে প্রাকৃতিক প্রাচুর্যের মধ্যে আমাদের পরিভ্রমণ। বন্ধুরা, আমরা দিঘির এপার থেকে ওপারে নৌকা নিয়ে ছুটে চলেছি। আমাদের মাথার উপরে কিন্তু সূর্যি মামা ঠিকই কিরণ দিয়ে যাচ্ছে এবং অনেক উত্তপ্ত একটি পরিবেশ। দিঘির পাড়েই কিন্তু আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। নৌকা থেকে নামার পরেই আমরা দুই বন্ধু একসাথে আহার করব। এই গাছগাছালির ছায়ায় অত্যন্ত শান্ত পরিবেশে আমরা মধ্যাহ্নভোজ সেরে নেব, এই আশাতেই আমরা কিন্তু দিঘির পাড়ের দিকে নৌকা ভিড়াচ্ছি।